আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গুগল ওয়ার্কস্পেসের ইমেল অথবা বিজনেস ইমেল আপনি পারচেস করবেন অথবা সেট আপ করবেন। ইমেলটা গুগল থেকে কনফার্মেশনের যে ইমেল পাওয়ার কথা, সেটা কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে পেয়ে গেছি। তো সব কিছু যদি আপনি সঠিকভাবে সেট আপ করে থাকেন তাহলে কিন্তু আপনিও কনফার্মেশনটা গুগল থেকে পেয়ে যাবেন। আজকে দেখাবো কিভাবে গুগল ওয়ার্কস্পেস ইমেল ক্রিয়েট করার পর আপনি ডোমেন ভেরিফিকেশনস এবং জিমেল অ্যাক্টিভেশন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে যাওয়া যাক। আপনি প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর যাবেন admin.google.com অথবা gmail.com থেকেও যাইতে পারেন। তো আমি gmail.com থেকে গিয়ে আপনাদের দেখাচ্ছি, যেটা আপনারা কমফোর্ট ফিল করেন। তো gmail.com-এ গেলাম, যাওয়ার পর আপনি যে ইমেলটা ক্রিয়েট করছেন সেটা সাইন ইন করতে হবে। আমি আগে থেকেই সাইন ইন করে রাখছি, এর জন্য নতুন করে এটা সাইন ইন করা লাগতেছে না। দেখেন, এটা অ্যাডমিন কনসোলে চলে আসছে। এরকম আসার পর এখানে এই পেজটা ওপেন করার জন্য আপনি admin.google.com-এও যাইতে পারেন, লাইক দিস admin.google.com। এরকম করে আপনি ইমেলটা সিলেক্ট করবেন, পাসওয়ার্ড দিবেন। তো এটা অটোমেটিক কিন্তু দেখেন অ্যাডমিন কনসোল চলে আসছে। অ্যাডমিন কনসোলে আসার পর আপনি এরকম একটা রেড মার্ক করা অ্যালার্ট পাবেন যে আপনার ডোমেনটা ভেরিফাই করতে হবে। তো জাস্ট আপনি ভেরিফাই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে এরকম একটা পেজ আসবে, লেটস সেট আপ ইউর ডোমেন, ভেরিফাই ইউর ওন ডোমেন, স্টার্ট ইউজিং জিমেল উইথ ইউর ডোমেন। আমি জিমেলটা সেট আপ করছি, তো আমি যদি জিমেল এবং ডোমেনটা ভেরিফিকেশন না করি, অ্যাক্টিভেট না করি, তাহলে কিন্তু আমি ইমেল ইউজ করতে পারবো না, ইমেল সেন্ড রিসিভ হবে না। তো জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনি ডোমেনটা যে ডোমেন প্রোভাইডার থেকে কিনছেন সেটা দেখাবে। আমি ডোমেনটা হোস্টিংয়ার থেকে কিনছি, তো সেটা দেখাচ্ছে। জাস্ট আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন। তো দেখেন এখানে একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করতে হবে। এখানে নিচে দেখেন একটা অপশন আছে গো টু হোস্টিঙ্গার, এখানে ক্লিক করলে তো ওরা অটোমেটিক হোস্টিঙ্গার নিয়ে যাবে। আমি আগে থেকে হোস্টিঙ্গার লগ ইন করে রেখেছি, তো আপনিও আপনার ডোমেন প্রোভাইডার লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখার পর দেখেন এখানে একটা টিএক্সটি রেকর্ড অ্যাড করতে হবে। নেম সেট টু ডিফল্ট ভ্যালু, টিএক্সটি ভ্যালুটা আপনি কপি করবেন আর টিটিএলটা সেট করবেন। তো আমি জাস্ট এটা কপি করলাম এবং আমার ডোমেন পোর্টফোলিওতে গেলাম। দেখেন আমার ডোমেনের নাম ছিল techsupport.bd.net। তো জাস্ট এখান থেকে ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পর আমরা যেহেতু ডিএনএস অ্যাড করব, ডিএনএস এবং নেম সার্ভারে যাবেন। যাওয়ার পর এটা খুবই ইজি, টাইপটা টিএক্সটি সেট করবেন এবং নেমটা @, হবে। অনেক সময় দেওয়া লাগে না, অনেক ডোমেন প্রোভাইডারের ক্ষেত্রে এখানে অটোমেটিক সেট থাকে। মানে আপনার ডোমেনের নাম, টিএক্সটি ভ্যালুটা আপনি পেস্ট করে দিবেন। তারপরে এখানে টিটিএল আপনি 14403600 অথবা ডিফল্ট রাখতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। জাস্ট অ্যাড রেকর্ডে ক্লিক করে দিবেন। তো অ্যাড রেকর্ডে ক্লিক করার পর আপনি একটু চেক করতে পারেন যে আপনার রেকর্ডটা অ্যাড হয়েছে কিনা। দেখেন এই যে এই রেকর্ডটা আমি এখানে অ্যাড করলাম, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনার এই ডোমেনটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। জাস্ট এখানে টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর কনফার্ম করবেন। আমাদের এখানে একটু ওয়েট করতে হবে, তো লেটস ওয়েট। ওয়েট করার কারণটা হচ্ছে আপনি যেই ডোমেনে এই ডিএনএস সেট করেন না কেন, ডিএনএসটা আপডেট হইতে একটু সময় লাগে। তো কিছু সময় ওয়েট করার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। এটা আসলে কত সময় নেবে এটা আপনার ডোমেনের উপর ডিপেন্ড করবে। অনেক ডোমেনে 5 থেকে 10 মিনিট লাগে, আবার অনেক ডোমেনে 1 ঘন্টা লাগে, বেশিও লাগে। তো আশা করি আপডেট হয়ে যাবে। আমি একটু কনফার্মে ক্লিক করি, দেখা যাক। দেখেন আমার কিন্তু খুব দ্রুত এটা আপডেট হয়ে গেছে। ইউ ভেরিফাইড, আমার ডোমেনের নামটা দেখাচ্ছে ইউ ভেরিফাইড techsupport.bd.net। তারপর আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি জিমেলটা অ্যাক্টিভেট করবেন, সেম প্রসেস এবং খুবই সহজ। তো জাস্ট অ্যাক্টিভেট জিমেল এখানে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা পেজ আসবে, স্টার্ট ইউজিং জিমেল উইথ ইউর ডোমেন। তো জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আপনি কতগুলি ইউজার ইউজ করবেন সেটার একটা ডিসপ্লে এখানে দেখাবে। তো আমার এখানে যেহেতু একটা ইউজার, এই জন্য একটা ইউজারই দেখাচ্ছে। জাস্ট প্রসেস উইথ অ্যাক্টিভেশন এখানে একটু ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেম আমার এবার এমএক্সটা করে অ্যাড করতে হবে। সেম এই ভ্যালুটা কপি করবেন। কপি করার পর এখানে যাবেন ডোমেন ডিএনএস প্রোভাইডারে, তারপরে এখান থেকে এমএক্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেমটা
নর্মাল ডিফল্ট থাকবে অথবা আপনার ডোমেন নেমটা হবে, মেল সার্ভারটা এখানে পেস্ট করে দিবেন। নর্মালি গুগলের ক্ষেত্রে smtp.google.com হয়, পুরনো আরেকটা মেল সার্ভার আছে সেটা এখন আর ইউজ হয় না। আর প্রায়োরিটি এখান থেকে শুড বি 1 হবে, এটা আমি জানি, তারপরে আপনাদের দেখাচ্ছি এটা যে 1 আপনি এই যে এখান থেকে নিতে পারবেন। দেখেন প্রায়োরিটিটা 1, তো এখানে আমি 1 সেট করে দিলাম। টিটিএল তো বলেই দিছি আগে যে এটা ডিফল্ট রাখতে পারেন, 1 ঘন্টা দিতে পারেন, 3600 সেকেন্ড অথবা 1440 এরকম দিতে পারেন। তারপর জাস্ট অ্যাড রেকর্ডে ক্লিক করে দেবেন। তো অ্যাড রেকর্ডে ক্লিক করার পর একটু চেক করবেন যে এটা সঠিকভাবে অ্যাড হইলো কিনা। দেখেন সঠিকভাবে এটা অ্যাড হয়েছে। ইন দিস স্টেপ উই হ্যাভ টু ওয়েট ফর ডিএনএস প্রপাগেশন, লেটস ওয়েট। তো আমার যেহেতু ডোমেনটা আমি খুব ভালো প্রোভাইডার থেকে নিছি, হোস্টিঙ্গার, গুডএডি, নেমচিপ, এগুলা থেকে যদি আপনি ডোমেন নেন তাহলে কিন্তু এটা খুব দ্রুত ভেরিফাই হবে, খুব দ্রুত ডিএনএস আপডেট হবে। আর যদি আমাদের, এটা বলা লাগে না তারপরে বলি, আমাদের বাংলাদেশের কোনো ডোমেন প্রোভাইডার অথবা হোস্টিং প্রোভাইডার থেকে নেন তাহলে এটা 1-2 দিনও লাগতে পারে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আমি একবার কনফার্মে ক্লিক করে দেখি এটা হয়েছে কিনা, আশা করি হয়ে যাবে খুব দ্রুত। দেখেন এটা হয়ে গেছে, ইউ আর অল সেট, জিমেল ইজ নাও রেডি। এখন আমার ইমেলটা কিন্তু ইমেল সেন্ড রিসিভের জন্য একদম রেডি। আমি এখন আমার ইমেলটা যদি ওপেন করি তাহলে কিন্তু আমার ইমেল আসা শুরু হয়ে যাবে। তো আমি এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাব, তারপরে এখান থেকে আমি এখান থেকেও যেতে পারি জিমেলে। এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, তারপর পাসওয়ার্ডটা দিবেন। দেখেন মেল কিন্তু ওপেন হয়ে গেছে। জিমেল টিম থেকে আমার কিছু মেসেজ দিছে যে কিভাবে এটা ইউজ করতে হয়, সেই ধরনের একটা মেসেজ। তারপর এখানে গুগল বিটসের একটা আসছে, এটা দিয়ে আমি আর এখানে জেমিনির একটা পেজ আসছে যে কিভাবে আমি ইমেলে ড্রাফট করবো, ইমেল সেন্ড করতে পারবো এই ধরনের। তো এইটুকু করলে কিন্তু আপনার ইমেল কিন্তু পুরো সেট আপ শেষ, এখানে আর কোনো স্টেপ বাকি নাই। তো এইখানে এখন আপনারা এই পুরো আমার 2টা ভিডিও থেকে, আগের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন কিভাবে আপনি ইমেল পারচেস করবেন, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবেন, কিভাবে বিলিং অ্যাড করবেন, এটা দেখে আসবেন। তো এখান থেকে আপনি ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবেন, কিভাবে গুগল ওয়ার্কস্পেসের ইমেল সেট আপ করবেন, কিভাবে ডোমেন ভেরিফিকেশন করবেন, কিভাবে জিমেল অ্যাক্টিভেশন করবেন। এই কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মার্কেটপ্লেসে অনেক কাজ আছে, আমি নিজে ইউটিউবে সার্চ করে দেখছি। তো এই ধরনের ভিডিও কিন্তু বাংলাতে না, ইংলিশে অনেক আছে, আমি নিজে ইংলিশে শিখছি, বাংলাতে এই ধরনের ভিডিও নাই বললেই চলে। যদি ভিডিওটা আপনার উপকারে আসে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে।